আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। এখন রাতের কয়টা বাজে? ১টা ১০। ১টা ১০ বাজে। আমার চোখে ঘুম নেই, ঘুম আসতেছে না। ছেলেকে বিছনাদারি করে দিয়ে আসছি ও রুমে, অন্য রুমে। তো বাচ্চা মানুষ, ও তো ১০টায় লেখাপড়া শেষ করে ঘুমাইসা পড়ছে। তো আমার কিন্তু ঘুম আসতেছে না। বইসা রইছি। একটা জামা বানাইলাম, নিজের জামা। তারপরে কিন্তু বিছানায় শুইছিলাম। ঘুম আসছে না। হয়তো হামাইতেছি কিন্তু ঘুম আসতেছে না। তো আজকে একটা আপু আমাকে বলতেছে, একটা ভাইয়া, যে 10 বছর হয়ে গেছে তুমি একা একা আছো, তুমি থাকো কি কইরা এই বাড়িটার মধ্যে? তোমার কষ্ট হয় না? তোমার কোনো আকাঙ্ক্ষা নাই? তোমার কোনো আবেগ নাই? না, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো আবেগ নাই, আমার কোনো কষ্টও নাই এই নিয়ে। কারণ আমি আমার বাচ্চাটাকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারতেছি। আমি আমার বাচ্চাটাকে নিয়ে পেট ভরে 2 মুঠ ভাত খাইতে পারতেছি। আমি আমার বাচ্চাটাকে নিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় পরতে পারতেছি। আমি আমার বাচ্চাটাকে নিয়ে ভালোভাবে বেঁচে আছি। হুম। তো এই বেঁচে থাকাটুকুই আমার কাছে অনেক কিছু। ভালো ভালো খাবার, বেঁচে থাকা, এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে নাই। অনেকে এতটুকু সুখে বা শান্তিতে এই পৃথিবীতে বর্তমানে নাই। তা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা আমাকে দোয়া করবেন। তবে হ্যাঁ, আমার ভাই, বোন, আত্মীয়-স্বজন যারা আছে, আমি কিন্তু তাদের সাথে বর্তমানে বেশি একটা যাই না। খুব কম। তারা আমার কাছে আসে না, আমিও তাদের কাছে যাই না। তবে হ্যাঁ, আবার মাঝে মধ্যে আমাকে কেউ বলে, "তুমি যে ফেসবুকে ভিডিও বানাও, তোমার লজ্জা লাগে না?" না ভাই, আমার লজ্জা লাগে না। ১ম লাগতো, অনেক লজ্জা লাগতো। ঠিক আছে, খুব শরম লাগতো। কেউ কিছু বললে কাঁদতাম, লজ্জা লাগতো। এখন আর লজ্জা লাগে না। কেন লজ্জা লাগে না জানেন? কারণ আমি যদি না খেয়ে থাকি, আমার বাবা-মা নাই। আমার বোনরা তেমন কেউ কাউকে পুষে না। যার মতো বড়লোক সে। তো আমি গরিব মানুষ, যার বাবা-মা নাই, তার কিন্তু পৃথিবীতে কেউই নাই। তো আমার কিন্তু পৃথিবীতে কেউই নাই। আমি একা। এই যে একা ঘরের ভিতরে বসে রইছি। কেউ নাই আশেপাশে। এখন যদি কেউ আইসা আমাকে ইচ্ছা মতো মারে, তারপর যে চইলা যায়, কেউ দেখবে না। আমি যদি মইরাও যাই, আমি যদি দিন ১টা বাজে ঘুম থেকে উঠি, আমার ছেলেটা যদি দরজা না খুলে, কেউ এসে আমাকে ডাক দিবে না। আমার পৃথিবীতে কেউ নাই। সত্য কথা যেটা। তো আমি মইরা গেলে কান্নার মতো আমার ছেলেটাই আছে। তো আমি আল্লাহর কাছে একটা কথাই বলি, আল্লাহ, এই মাসুম বাচ্চাটা যতদিন বড় না হয়, ততদিন তুমি আমারে বাসায় রেখো। কেন তো তোকে ভাতও রাইন্দা খাইতে পারে না। ও পৃথিবীর কোনো আচরণ কিছু বোঝে না। কারণ পৃথিবীর কোথাও কখনো যায় নাই, শুধু আমার সাথেই রয়েছে। তো পৃথিবীটা বহু কঠিন। ঠিক আছে? এতটাই কঠিন এই পৃথিবী যে মনে করেন যতটা কঠিন হইলে এই পৃথিবীতে মানুষ বাঁচতে পারে, ততটা আবার আমিও কঠিন। কেন কঠিন জানেন? কারণ কঠিন হইতে হয়। সবসময় নরম হইলে হয় না। আর ফেসবুকের বন্ধুরা, এখন কিন্তু আপনারা আমার আপনজন। কেন আপনজন? আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করেন, আমার ভিডিওগুলা দেখেন, আমার ভাল লাগে। হুম? আপনারা আমার সাথে কথা বললে আমার ভাল লাগে। তো সেটা আমার ভিডিওতে। আর যারা মেসেঞ্জারে বেয়াদবি করে, সেগুলো আমার ভাল লাগে না। আমার ভাল লাগে আপনারা আমার কাছে সুন্দর সুন্দর কথা বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন, আমিও লিখব। আপনারা আবার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব। ভালো থাকবেন সবাই। গুড নাইট।